বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব আর্টিকেল 370 অর্থাৎ সংবিধান অনুসারে ধারা 370 কি এবং কিভাবে এটি জম্মু কাশ্মীরের উপর লাগু হয়েছিল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। শেষে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক আর্টিকেল 370 নিয়ে আজকের ভিডিও। আমরা প্রথমে জানব আর্টিকেল 370 কি। 370 ধারা ভারতীয় সংবিধানের একটি অস্থায়ী সংস্থান। এই ধারায় জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা ও তার সাথে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়েছিল। সংবিধানের 11 নম্বর অংশে অস্থায়ী, পরিবর্তনশীল এবং বিশেষ সংস্থানের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। সংবিধানের ধারাগুলি অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে প্রযোজ্য হলেও জম্মু কাশ্মীরের ক্ষেত্রে তা প্রযোজ্য নাও হতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় 1965 সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপালের জন্য সদরে রিয়াসত চালু ছিল। মুখ্যমন্ত্রীর বদলে সেখানে প্রধানমন্ত্রী ছিল, যদিও 1965 সালের পর তা উঠে যায়। আবার 1956 সালে সংবিধানের 238 ধারা উঠে যায়। এই ধারায় দেশীয় রাজ্যগুলি তুলে দিয়ে সাধারণ রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু সেই সময়েও জম্মু কাশ্মীরকে এর বাইরে রাখা হয়। 370 ধারা অনুযায়ী প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে জম্মু কাশ্মীরের হস্তক্ষেপের অধিকার ছিল না কেন্দ্রের। এমনকি কোনো আইন প্রণয়নেরও অধিকার ছিল না কেন্দ্র বা সাংসদদের। আইন প্রণয়ন করতে হলে জম্মু কাশ্মীর রাজ্যের সহমত নিতে হতো। ভারতীয় সংবিধানের 360 ধারায় আর্থিক জরুরি অবস্থার সংস্থান রয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরের ক্ষেত্রেও সেটা সম্ভব ছিল না। চলুন জেনে নেওয়া যাক 370 ধারার অন্তর্গত 35-এর এ আর্টিকেলটি কী। 370 ধারার অধীনে ছিল 35-এর এ আর্টিকেল। এই 35-এর এ ধারা অনুযায়ী কাশ্মীরের স্থায়ী বাসিন্দারাও বিশেষ সুবিধা পেতেন। স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য কোনো রাজ্যের কেউ সেখানকার স্থাবর সম্পত্তি কিনতে পারতেন না। কিনতে হলে অন্তত 10 বছর জম্মু কাশ্মীরে থাকতে হতো। স্থায়ী বাসিন্দা ছাড়া জম্মু কাশ্মীরের অন্য রাজ্যের কেউ চাকরির আবেদন করতে পারবেন না, দিতে পারবেন না কোনো ভোট। কে স্থায়ী বাসিন্দা কে নয় তা নির্ধারণ করার অধিকার ছিল বিধানসভার উপরে ন্যস্ত। এই ধারা অনুযায়ী রাজ্য অর্থাৎ জম্মু কাশ্মীর বিধানসভায় ঠিক করতে পারত রাজ্যের স্থায়ী বাসিন্দা কারা এবং তাদের বিশেষ অধিকার কী ধরনের হবে। জম্মু কাশ্মীরে কোনো মহিলা রাজ্যের বাইরে কাউকে বিয়ে করলে তিনি সম্পত্তির অধিকার হারাতেন, অর্থাৎ তার সম্পত্তির উপর আর কোনো মালিকানা থাকতো না। এমনকি উত্তরাধিকারীরাও এই সম্পত্তির মালিকানা বা অধিকার পেতেন না। চলুন এবার জেনে নেওয়া যাক ভারতের সঙ্গে কিভাবে জম্মু কাশ্মীর এই ধারার সাথে যুক্ত হলো। রাজা হরিশ্চন্দ্র সিং তৎকালীন জম্মু কাশ্মীরের রাজা ছিলেন। দেশভাগের সময় যখন পাকিস্তান আর ভারতবর্ষ দুটি ভাগে ভাগ হয়ে গেল, তখন রাজা হরিশ্চন্দ্র সিং ঠিক করতে পারেননি তিনি কাদের সঙ্গে থাকবেন। তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন এবং সেই মোতাবেক ভারত ও পাকিস্তানের সঙ্গে স্থিতাবস্থার চুক্তি স্বাক্ষর করেন। পাকিস্তান সেই চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু জনজাতি এবং সাদা পোশাকে পাক সেনারা জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ করে। তখন তিনি ভারতের সাহায্য চান। শেষ পর্যন্ত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। 1947 সালের 26শে অক্টোবর হরি সিং ভারত চুক্তি স্বাক্ষর করেন। পরদিন 27শে অক্টোবর 1947 সালে গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন সেই চুক্তি অনুমোদন দেন। এ ব্যাপারে ভারতের অবস্থান ছিল খোলামেলা। ভারতের বক্তব্য ছিল এই ভারতভুক্তির বিষয়টি কোনো একজন শাসকের মতামতের ভিত্তিতে স্থির হতে পারে না। এর জন্য সেই জায়গার অধিবাসীদের মতামত নেওয়ারও প্রয়োজন ছিল। কাশ্মীরের ভারত মুক্তি যে সাময়িক সিদ্ধান্ত, তা 1948 সালে জম্মু কাশ্মীর সম্পর্কিত শ্বেতপত্রে ঘোষণা করে ভারত সরকার। 17 মে 1949 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং এন গোপালস্বামী আয়েঙ্গারের সম্মতিক্রমে জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি বলেন, ভারত সরকারের স্থির সিদ্ধান্ত হল জম্মু কাশ্মীরের সংবিধান সে রাজ্যের অধিবাসীদের নিয়ন্ত্রণের বিষয়। সেই মতামতের প্রতিনিধিত্ব বহন করার উদ্দেশ্যেই গণপরিষদ গঠিত হয়। 1947 সালে এই 370 ধারার খসড়া প্রস্তুত করেন শেখ
আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী মহারাজ হরি সিং এবং জওহরলাল নেহরু তাকে এই কাজ করার জন্য নিযুক্ত করেন। শেখ আবদুল্লাহ অস্থায়ীভাবে বিশেষ মর্যাদা দেওয়ার পক্ষে ছিলেন না, বরং স্থায়ীভাবে জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসনের পক্ষপাতী ছিলেন তিনি, যদিও কেন্দ্র তার সেই দাবি মেনে নেননি। ফলে ভারতের অন্তর্ভুক্ত হয়েও 370 ধারার বলে জম্মু কাশ্মীর ছিল আলাদা স্বায়ত্তশাসিত রাজ্য, যদিও সেই স্বায়ত্তশাসন ছিল অস্থায়ী। 1847 সাল মহারাজা গুলাব সিং নামে একজন ডোগরা শাসক ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে অমৃতসর চুক্তি করেন এবং জম্মু কাশ্মীর অঞ্চলটি কিনে নেন। 1930-এর দশক জম্মু কাশ্মীরের প্রথম রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের জন্ম হয়। কাশ্মীরের মুসলিমরা তৎকালীন মহারাজ হরি সিংয়ের পক্ষপাতদুষ্ট নীতিতে সন্তুষ্ট ছিলেন না। মহারাজের শাসনের পতন ঘটাতে এনসির প্রতিষ্ঠাতা শেখ আবদুল্লাহ কাশ্মীরের স্বাধীন কর্মসূচিতে নেতৃত্ব দেন। আগস্ট 1947 সাল ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে কাশ্মীর। জুনাগড়, হায়দ্রাবাদ এবং জম্মু কাশ্মীর রাজ্যগুলোকে সুযোগ দেওয়া হয় যে তারা স্বাধীন ভারতের অন্তর্ভুক্তি অথবা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবে। মহারাজা হরি সিং পাকিস্তানের সাথে স্থিতাবস্থার সমঝোতা স্বাক্ষর করেন। 1947 সালের অক্টোবর মাস পাকিস্তান থেকে সশস্ত্র গোষ্ঠীরা জম্মু এবং কাশ্মীরে প্রবেশ করার চেষ্টা করে। নেহরু এবং প্যাটেলের কাছে সাহায্য চান মহারাজ হরি সিং। তারা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন বা ভারতের সাথে সংযোজনের দলিলে স্বাক্ষর করেন এবং প্রস্তাব করেন যে প্রতিরক্ষা, পররাষ্ট্র বিষয়ক দায়িত্ব ও যোগাযোগ ব্যবস্থায় ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিশ্চিত করা হয়। হরি সিং সমঝোতায় স্বাক্ষর করেন এবং ভারতীয় বাহিনী জম্মু কাশ্মীরে পৌঁছায়। জানুয়ারি 1948 জম্মু ও কাশ্মীর অঞ্চল পাকিস্তান জোরপূর্বক দখল করার চেষ্টা করেছে বলে জাতিসংঘে অভিযোগ করে ভারত। জাতিসংঘ গণভোট আয়োজন করার আহ্বান জানায়, কিন্তু দুই পক্ষ ওই অঞ্চলকে বেসামরিককরণের সিদ্ধান্তে সমঝোতায় আসতে পারে না। দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয় এবং তা চলতে থাকে। 1949 সালের জুলাই মাস শেখ আবদুল্লাহ সংবিধানের অনুচ্ছেদ 370-এর বিধানের বিষয়ে আলোচনা করেন। তখন ওই অনুচ্ছেদটির খসড়া তৈরি করা হচ্ছিল। 1950 সাল ভারতের সংবিধানে অনুচ্ছেদ 370 অনুযায়ী বিশেষ মর্যাদা পায় জম্মু কাশ্মীর। 1952 দিল্লি চুক্তি সম্পন্ন হয়। সেখানে রাজ্যের সাথে কেন্দ্রের সম্পর্কের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। 1956 জম্মু ও কাশ্মীর আলাদা সংবিধান পায় এবং নিজেদের ভারতের অভ্যন্তরীণ অংশ হিসাবে সংজ্ঞায়িত করেন। 1972 সাল ভারত ও পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষর করেন, যার মধ্যে লাইন অফ কন্ট্রোলকে যুদ্ধবিরতির রেখা হিসাবে সমর্থন করেন দুই দেশ। 1975 সাল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং শেখ আবদুল্লাহ কাশ্মীর চুক্তি স্বাক্ষর করেন, যেখানে আবারও অনুচ্ছেদ 370-এর গুরুত্বের উপর জোর দেওয়া হয়। 1990 জঙ্গিবাদের উত্থানের ফলে কাশ্মীর পণ্ডিতেরা কাশ্মীরে তাদের বাড়ি ছাড়তে বাধ্য হন। 1995 তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও নিশ্চিত করেন যে অনুচ্ছেদ 370 রদ করা হবে না। 2015 সালের মার্চ মাস রাজ্য পিপলস ডেমোক্রেটিক পার্টির সাথে সরকার গঠন করে বিজেপি। ডিসেম্বর 2018 পিডিপির সাথে বিজেপির জোট ভঙ্গ করার পর রাজ্যে কেন্দ্রীয় শাসন ঘোষণা করা হয়। কাশ্মীর উপত্যকাকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুচ্ছেদ 370 ও 35-এর রদ করার প্রস্তাব তোলেন সংসদে এবং ধারাটি অবশেষে বাতিল হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।